This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চিকিৎসা পরিষেবা আগে খুব ভালো ছিল, না হলে তখন বাঁকুড়ায় রেফার করে। ডাক্তারও খুব কম আছে। হ্যাঁ, ডাক্তারের সংখ্যা কম, আপনার ডাক্তারটা কম থাকে। আউটডোরের এই উইন্ডোর সামনে টিকিট করা হচ্ছে এবং সেখানেই ভিড় জমিয়েছেন রোগী এবং রোগীর পরিজনেরা। সেই আউটডোরের একেবারে সামনেই লেখা রয়েছে হাড়ের ডাক্তার নেই। শুধুমাত্র এই হাসপাতালে অর্থোপেডিক ডিপার্টমেন্টে এই পরিস্থিতি এমনটা নয়, অধিকাংশ যে বিভাগ রয়েছে সেই বিভাগে কিন্তু চিকিৎসাকর্মীর অভাব সেটা স্পষ্ট। হাসপাতালে সুপারিনটেনডেন্ট পদ 6 বছর ধরে খালি। চিকিৎসক থাকার কথা 44 জন, আছেন মাত্র 16 জন। বহু বিভাগে একজন চিকিৎসকও নেই। নার্সিং কর্মীও কমতে কমতে অর্ধেকে ঠেকেছে। 1/3 টেকনিশিয়ান ও নামমাত্র গ্রুপ ডি কর্মী রয়েছেন। এই অবস্থায় কার্যত খুঁড়িয়ে হাঁটছে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসা পরিষেবা। বস্তুত সোমবার হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ও অকপট বলেছেন, এই জন্য আমি চাই যে ভালো ভালো ডক্টরসরা আসুক আমাদের হাসপাতালগুলোতে, তাহলে একটুখানি বড় বড় হাসপাতাল আমরা রেডি করছি কিন্তু সেখানে ডাক্তার নেই, তাহলে সেবার জন্য যদি সেবাই না দিতে পারলাম তাহলে মানুষ তো সবসময় সেই কলকাতাতে তাদের কষ্ট করে ছুটতে হচ্ছে, তারপরে রাস্তা যেতে তো অঘটন ঘটে যাচ্ছে। এই হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী এবং রোগীর পরিজনদের অভিযোগ যে অল্প বাড়াবাড়ি হলেই এই হাসপাতাল থেকে রোগীদের রেফার করে দেওয়া হয় প্রায় 40 কিলোমিটার দূরে থাকা বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে। এবার সেই একই প্রতিচ্ছবি ধরা পড়ল বাঁকুড়ায়। রাজ্যের সরকারের পালাবদলের পর জেলায় জেলায় সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে ওঠে। কোটি কোটি টাকা খরচ করে বাঁকুড়ার বড়জোড়া শিল্পাঞ্চলে গড়ে ওঠে সুপার স্পেশালিটি হাসপাতালের বিশাল বিল্ডিং। ঝাঁ চকচকে হাসপাতালে আনা হয় নামি দামি যন্ত্রপাতি। বড়জোড়া, সোনামুখী ও গঙ্গাজলঘাটি ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষ ভেবেছিলেন এবার হয়তো আর ছোটোখাটো চিকিৎসার জন্য দৌড়াতে হবে না প্রায় 40 কিলোমিটার দূরের বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে। কিন্তু সেই স্বপ্নই থেকে গেছে এলাকার মানুষের। কারণ সুপার স্পেশালিটির নাম দেওয়া সেই হাসপাতালে সুপার স্পেশালিটি পরিষেবা তো দূর, ন্যূনতম চিকিৎসাটুকুই মেলে না বলে অভিযোগ। চিকিৎসা পরিষেবা আগে খুব ভালো ছিল, এখন অনেকটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর সব কিছুর দিক দিয়ে কমে গেছে অনেক কিছু। ডাক্তারও খুব কম আছে। তারপর আপনার বাইরের থেকে ওষুধ বেশিরভাগই কিনতে হচ্ছে। বাইরের মার্কেটে তো 1000 টাকার নিচে কোনো ওষুধ নেই। সমস্যায় বলতে ধরুন ওই একটা ডাক্তার একবার হয়তো দেখে গেলে এবারে সেই ওষুধই চালিয়ে যাচ্ছে। এবারে পেশেন্টের কোনো বাড়াবাড়ি হলে পরেও ধরুন আর তো ডাক্তারকে পাওয়া যাচ্ছে না সঙ্গে সঙ্গে। এখানে বড় ডাক্তার থাকলে তো এখানে বড় ডাক্তারের চিকিৎসাটা হয়ে যেত, সেই চিকিৎসাটাকে আবার বাইরের অন্য জায়গায় যে করতে হচ্ছে। এবার যাদের টাকা থাকছে তারা হয়তো কোনো পয়সা দিয়ে হয়তো নার্সিংহোমে ঢুকছে। গরিব মানুষের সব থেকে সমস্যা হচ্ছে আপনার যে কোনো ওষুধই বেশিরভাগই এখান থেকে ধরুন বাইরে থেকে লিখে দেওয়া হচ্ছে। এবার বাইরে থেকে কিনতে গেলে সে তো টাকা যাচ্ছে তো। হ্যাঁ, ডাক্তারের সংখ্যা কম, আপনার এই জন্য আমাদের অসুবিধা হচ্ছে একটু। কীরকম অসুবিধা? এই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে পারছি না, ডাক্তার ঠিক আসছে না, কম ডাক্তার আছে এই জন্য। ডাক্তারটা কম থাকে, চিকিৎসাটা সেরকম হয় না, ডাক্তার খুব কম থাকে। পায়ে তো লাইন থেকে যদি সেরকম ডাক্তারের টাইম হয়ে যায় তখন বাড়ি চলে যায়, অনেক মানুষ ঘুরে যায়, তখন বাঁকুড়া যেতে হয়, কী করবে, কিছু তো করার নেই। এরা আছে শুনছি তো, দেখছি তো কম আছে, সেরকমভাবে করে না, ওরা যত দূর হয় করবার করে, বাকি না হলে তখন বাঁকুড়ায় রেফার করে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ওই হাসপাতালে মোট 44 জন চিকিৎসক থাকার কথা, সেই জায়গায় চিকিৎসক রয়েছেন মাত্র 16 জন। হাসপাতালে সুপারিনটেনডেন্টের পদ খালি পড়ে রয়েছে গত 6 বছর ধরে। হাসপাতালের অর্থোপেডিক, ডার্মাটোলজি, রেডিও ডায়াগনোসিস, সিসিইউ, ব্লাড ব্যাংক ও সাইক্রিয়াট্রি বিভাগে একজন চিকিৎসকও নেই। তবে শুধু চিকিৎসকের ঘাটতি রয়েছে এমনটা নয়, টেকনিশিয়ান পদেও বিপুল ঘাটতি রয়েছে। হাসপাতালে 40 জন টেকনিশিয়ান থাকার কথা থাকলেও টেকনিশিয়ান রয়েছে মাত্র 18 জন। ওটি টেকনিশিয়ান নেই একজনও। নার্সিং কর্মীর ক্ষেত্রেও ঘাটতির সংখ্যা চোখে পড়ার মতো। তা এখন আমরা যেটা লক্ষ্য করছি যে এই পরিষেবাগুলো না পাওয়ার ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা হচ্ছে, সেখানে ম্যান পাওয়ারের একটা বিরাট ঘাটতি আছে, ইনক্লুডিং সেখানে প্র্যাকটিক্যালি সুপারিনটেনডেন্ট যিনি মেইন সব পরিচালনা করবেন, সুপারিনটেনডেন্টই নেই দীর্ঘকাল।
তা প্রায় 6-7 বছর তো হবে নেই। কিন্তু এই যে একটা বিরাট ঘাটতি, ফলে একজন সার্জন ওটি করবেন, তার যে সাপোর্টিভ স্টাফ লাগে বা সুইপিং স্টাফ লাগে, স্টেরিলিটি মেনটেন করার বিষয়ে সুইপিং স্টাফ লাগে, সেইটা কিন্তু নেই। 166 জন নার্স থাকার কথা, অথচ আছে মাত্র 94 জন। সাফাই কর্মী ও অন্যান্য কর্মী 133 জন থাকার কথা, রয়েছে মাত্র 53 জন। টেকনিশিয়ান, নার্সিং কর্মী ও গ্রুপ ডির কর্মীর এই বিপুল ঘাটতিতে লাটে উঠেছে পরিষেবা। ফলে সুপার স্পেশালিটি নামের ওই হাসপাতালে ন্যূনতম চিকিৎসা পরিষেবাটুকুও মিলছে না। অগত্যা এলাকার মানুষকে ন্যূনতম চিকিৎসাটুকু পেতে ছুটে যেতে হচ্ছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে। স্বাস্থ্য দফতরের দাবি, চিকিৎসক সহ অন্যান্য কর্মীর এই ঘাটতির কথা বারে বারে স্বাস্থ্য ভবনকে জানানো হয়েছে, কিন্তু এখনও কোনো সদুত্তর মেলেনি। সুপার স্পেশালিটি হাসপাতালের এমন বেহাল পরিষেবার জন্য রাজ্যের শাসক দল ও সরকারের সদিচ্ছাকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। শাসক দল অবশ্য তা মানতে নারাজ। অসংখ্য রোগী প্রতিদিন এই বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে আসেন, বিশাল তার পরিকাঠামো, কিন্তু স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকের অভাবে তাদের প্রায়শই ছুটে যেতে হয় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে। কবে বদলাবে এই বিশাল হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীর যে অভাব, সেই অভাবের ছবিটা, সেই দিকেই আপাতত তাকিয়ে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষ। বাঁকুড়া বড়জোড়া থেকে ক্যামেরায় বোধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা।